তেলিয়ামুরানি কালিতিলা আমজাইনি 290200400012 লম্বরনি রেশন শপনি সাকাও কক্সিল সামুং কাসাকা মাইরুম কিসারো হিनै অপাতিमुंनो कितिंगै और नांलायखा আমজাই गोनांगै कक्सिल जानाय ओंखा रनजित साहा सावै खनारिका स्रांसाल फुंगो बुमा उमर जाग्रानो माइरुम नानानि बागै रहरमानि नगो माइरुम सकफायै सुवै नायखे किसा रहर जाकमानि ककनो सावै मानका आबुनि उलो रेशन शपो थाङै ककलाम सालायफानो मुंसा सामुं जालिया कक्तमा थमनाय रक सावै मानखे रेशन शपो थाङै फालनक नायकलनाय सबिता दत्त लस्कर रय बाय कक साखे अ कक्सिल सामुंनो गसिलिया किसाफानो माइरुम सुनाय अ सालक गरै हायनि बागै करवै फानो ओङै मानो अबनतयै बखास्टेनि सामुं तांबेदिकनि अजामा साका कक्सिल सामानो काहामके चेरि नायजाकनाय चेत्रवै नायमानि उलो कबुइ मानजाखा हिनके केरं रायजोनि बिसिंते याप्रि सेनानि ककनो साका সমস্যা হইল মা আইসে রেশন নিত আমরা তো পাই আমরা কার্ডের মধ্যে 20 কেজি টোটাল 35 কেজির মধ্যে আমরা আলাদা আলাদা করে নিই কি চালটা 20 কেজি এখনো 15 কেজি এখনো তো এই একটা বছর দিচ্ছে 15 কেজি 20 কেজি পাওয়ার কথা 15 কেজি দিচ্ছে তো আরেকটা বছরের মধ্যে দিচ্ছে 11 কেজি 4 কেজি কম তো তাই আইসি পরে তাই তো অস্বীকার করতেছে হ্যাঁ সিসি ক্যামেরা দিকে সেটা বলে আমরা চাল দিয়ে দিব তাই নামে অনেক কমপ্লেন আছে আমরা পাড়ার মধ্যে সবাই কইতেছে আজকে আমি আইসি পরে তারা তাই পাড়ার নামে অনেক মানুষের তাই বিশ্রী ব্যবহার করে যে শুনিতে আইলে পাল্টাই দেয় না তারপরে 2 কেজি 3 কেজি চাল প্রতিদিন কম আমরা যদি 1 কেজি চাল 2 কেজি চাল কম হতো তাহলে আমরা হাইলাম না আমরা মধ্যবিত্ত ঠিক আছে আজকে 5 কেজি 9 কেজি প্রায় 9 কেজি চাল কম তার লেগে আমরা আইসি তো তাই নিয়ে কইতেছে এর লেগে আপনারা ফোন করছি যেখানে দেখতে হয় এমন হলে তো কেমনে চলবো কম না কোন রেশন শপ এটা ওই আপনার এটা তো আমরা ওই বন্ধু মানে জায়গাটা কোনটা জায়গার নাম কিটা এটা কালিটিলা ধরে কি আপনার নাম আমার নাম রঞ্জিত সাহা কালিটিলা এলাকাতে একটি রেশন রয়েছে ওটার বিরুদ্ধে গ্রাহকদের রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে ওজনে গরমিলের একটা অভিযোগ এসেছে এই বিষয়ে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি আমরা রেগুলারই ইন্সপেকশন করি কিন্তু এতদিন ইন্সপেকশন কালে কোনো রকম অভিযোগ আসে ওই রেশন শপটা একদম পাঞ্চুয়াল উনি একদম পাঞ্চুয়াল ঠিক সময় মতো সবকিছু ওনার রেশন শপে থাকে আপাতত এখন অব্দি কোনো কমপ্লেন আসে এখন যেহেতু এই অভিযোগটা এসেছে আমরা নিশ্চয়ই ইন্সপেকশন করে দেখবো যে ওনার ওয়েট মেশিনে কোনো গরমিল আছে আর এখন ওয়েট মেশিন যেটা আগে ছিল এটা সামনের উইক থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে নতুন ওয়েট মেশিনটা আসছে এটা পজ মেশিনের সাথে কানেক্টেড তো স্লিপটা যখন বেরোবে ওইটার মধ্যে ওই ওয়েটটাও লেখা থাকবে এখন থেকে মানে স্লিপ যেটা বেরোবে ওটা পজ মেশিনের সাথে কানেক্ট হবে